নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ। আমি হোটেল হিম শেল্টার চালাই স্পিতির কাজাতে। তো আজকে হচ্ছে 22শে এপ্রিল। আজকে হোটেলে একটু কাজ কম আছে, তো এই কারণে ভাবছি একটু ঘুরে আসি পিন ভ্যালির ওই দিক থেকে। পিন ভ্যালিতে একটা ছোট একটা গ্রাম আছে যার নাম হচ্ছে সাগনাম। তো সেইখানে শুনেছি বরফ আছে। তো চলুন একবার গিয়ে দেখে আসি তাহলে। চলুন। আজকে বেশ ভালো রোদ্দুর আছে, তো এই কারণে যে বাইক চালিয়ে তাও ঠান্ডাটা একটু কম লাগবে। দেখা যাক এবার পিন ভ্যালির দিকের ওয়েদার কেমন আছে। এখানে তো বেশ ভালোই রোদ্দুর আছে, তো বেরোই তাহলে। এখানে চারপাশে এখন ক্ষেতের কাজ শুরু হয়ে গেছে, কেননা এবারে গরম একটু তাড়াতাড়ি এসে গেছে এখানে। নাহলে সাধারণত এই টাইমেও বরফ থাকে। এবারে ওভারঅলেও এমনি বরফ খুব কম পড়ায় এখনই এই কারণে ক্ষেতের চাষ শুরু করে দিয়েছে সব। এই নিচ দিয়ে যেটা বইছে এটাই হচ্ছে স্পিতির লাইফ লাইন, স্পিতি রিভার। আর এর দুপাশেই থাকে হচ্ছে চাষের জমি। এইটা হচ্ছে লিদাং। এইখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে একটা রাস্তা কাটে যেটা ডেমুল বলে একটা গ্রামের দিকে যায়। পরে কোনো দিন যাবো ওই দিকটায়। এইখান থেকে এই পাহাড়ের পেছনে অ্যাকচুয়ালি ওই গ্রামটা, ওটাও খুব সুন্দর একটা গ্রাম। এই যে ওপরে যেই শান্তি স্তূপাটা দেখা যাচ্ছে, এখান থেকেও আরও প্রায় 2 কিলোমিটার মতো যেতে হয়। তো ওটা পরে কোনো একদিন যাব। এই হচ্ছে ব্রিজটা। এইখান থেকে যে সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিমলার দিকে যাচ্ছে বা কিন্নরের দিকে, আর সামনে ঢাঙ্কার মনেস্ট্রির দিকেও যাচ্ছে। আর আমি যেই ডান দিকে ঢুকে গেলাম এই ব্রিজটা দিয়ে, এইখান থেকে পিন ভ্যালি শুরু হয়ে গেল। আর এইবার এইখানে যেই সামনে যে গেট, এই যে ওয়েলকাম টু পিন ভ্যালি, এখান থেকেই পিন ভ্যালি ন্যাশনাল পার্ক শুরু হয়। কাজা আর পিন ভ্যালি বা ঢাঙ্কারের মাঝে এই ধরনের স্ট্রাকচার দেখা যায়। এগুলো হাজার হাজার বছর ধরে বরফ গলে আর হাওয়ার ঘর্ষণে এগুলো তৈরি হয়েছে। এইখানের রাস্তা এখন ভালো হয়ে গেছে, আগের বছর কাজ চলছিল, এখন যথেষ্ট ভালো হয়ে গেছে রাস্তা। এই কারণে অনেকটা তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। এই পিন ভ্যালির এখন গিউলিং গ্রামে পৌঁছালাম। এরপরেই হচ্ছে কুংডি আছে, যেখানের মেন কুংডি মনেস্ট্রি খুব ফেমাস একটা ট্যুরিস্ট পয়েন্ট। পিন ভ্যালির এই জায়গা যে এই যে চাষের যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এইখানেই হচ্ছে পিন ভ্যালির সবচেয়ে ফেমাস কড়াইশুঁটি হয়। এখানের কড়াইশুঁটি খেতে খুবই মিষ্টি হয়। আর এই যে ওপরে যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে কুংড়ি মনেস্ট্রি। তো এইটাও মানে এখানে যারা আসে ঘুরতে তাদের একটা অ্যাট্রাকশন পয়েন্ট থাকে এটাও। চলুন এগোই তাহলে সাগনামের দিকে। ওই সাইডটায় অনেক বরফ আছে, তো সাগনামের দিকে গিয়েও অনেক বরফ পাওয়ার আশা রইল। দেখা যাক এখন। এই হচ্ছে সাগনাম, ওপারে দেখা যাচ্ছে। আর ওই নিচের ওই ব্রিজটা ক্রস করে আমাদেরকে সাগনামের দিকে যেতে হবে। আর ওই দিকে হচ্ছে মুদ ভিলেজ। এই হচ্ছে সাগনামের ব্রিজ, এখন ক্রস করছি, এরপরই বরফ শুরু হয়ে যাবে। এই যে সামনে এবার বরফওয়ালা রাস্তা আসছে। এই রাস্তার সাইড দিয়ে বরফের দর্শন শুরু হলো। এইটার জন্যেই 1.5 ঘন্টা ধরে কাজা থেকে বাইক চালিয়ে এখানে এলাম। চারপাশে বরফ বেশি থাকার জন্য খুব রোদ্দুরের রিফ্লেকশনও খুব বেশি এখানে। তো আমি পৌঁছালাম এখন সাগনাম ভিলেজে। সাগনাম ভিলেজের ব্যাপারে যারা যায় না তাদেরকে বলে দিই, পিন ভ্যালির এটা একটা অন দ্য ওয়ে মুদ ভিলেজ যাওয়ার পথে পড়ে এই জায়গাটা। খুব সুন্দর জায়গা এটা, পার্সোনালি আমার খুব ভালো লাগে। এখন তো বরফ হয়ে আছে, সাদা হয়ে আছে চারপাশ, বাট যখন মানে গ্রিনারির টাইম থাকে গরমকালের পরে, ওই টাইমটা খুব সুন্দর লাগে এই জায়গাটা আমার। তো কেউ যদি আসেন এখন এপ্রিল মাসের এই টাইমটায়, তো তারা পিন ভ্যালির এই দিকটায় আসতে পারেন, কেননা বরফ সত্যিই কমে গেছে স্পিতি ভ্যালির অনেক জায়গা থেকে এখন। তো এই জায়গায় এখনো অবধি বরফ আছে, ইভেন বরফ হাতে নেওয়া যাচ্ছে। মানে কেউ যদি বরফ নিয়ে খেলা করতে চান, ঘুরতে এসে, তো তারা এটা করতে পারবেন এখানে। কারণ এখানে এখন অনেক বরফ আছে এই দিকটায়, ওই দিকটায় আরও মুদ ভিলেজের দিকে তো আমি যাচ্ছি না। তো মুদ ভিলেজের দিকেও শুনেছি বরফ আছে অনেক।
তো এইটা অ্যাকচুয়ালি মানে এই এপ্রিল মাসের টাইমে খোলে না সাধারণত, এবছর গরম বেশি থাকার জন্য এই রুটটাও ওপেন হয়ে গেছে তাড়াতাড়ি। তো রিসেন্ট কেউ যদি আসেন এপ্রিল মাসের এই টাইমটা এখন, তো তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন। কিছু বরফ আপনি লাংজার ওই দিকেও পাবেন ওপরের দিকে, বাট তার থেকে বেশি এখানে আছে আমি যা দেখে বুঝতে পারছি। আর মুথ ভিলেজেও আছে শুনেছি, বাট ওটা তো আমি নিজে পার্সোনালি ভিজিট করলাম না, তো বলতে পারবো না। বাট এইখানে আছেই। তো যারা প্ল্যান করছেন অবশ্যই এই জায়গাটায় প্ল্যানের মধ্যে রাখার চেষ্টা করুন। তো আজকের মতো তাহলে এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।